আরও একবার সংবাদ শিরোনামে শেখ শাহজাহানের গড়। এবার সন্দেশখালীতে এক পঞ্চায়েত সদস্যের বাড়ির মেঝে খুঁড়তেই উদ্ধার হলো একের পর এক আগ্নেয়াস্ত্র। উদ্ধার হলো বিদেশি অস্ত্র। কার্যত বলা যেতে পারে উদ্ধার করা হলো আস্ত একটি অস্ত্র ভাণ্ডার। সিবিআই সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত 15টি অস্ত্র মিলেছে প্রায়। তার মধ্যে রয়েছে বিদেশি অস্ত্র। বম ডিটেক্টর দিয়ে চলে আশেপাশের এলাকায় তল্লাশি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় এনএসজি কমান্ডো। এদিকে এই ঘটনা নিয়েই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশে ঢুকেছে। পুলিশের এক অফিসার আছে আমিনুল তার নাম, আর মেহেদি হাসান বলে এসপি আছে। এরাই সহযোগিতা করে এই অধিকাংশ অস্ত্র আপনি দেখবেন চাইনিজ মেড। বাংলাদেশের সাতক্ষীরা থেকে শাহজাহান ঢুকিয়েছে এবং এই অস্ত্র শুধু ওখানে নয়, আপনি আয়ুব গাজীর কাছেও পাবেন মিনাখাতে, আপনি রাজা গাজীর কাছেও পাবেন বাসন্তীতে, শকত মোল্লার জীবনতলার ওখানেও পাবেন, হলতাতে গেলে জাহাঙ্গীরের কাছেও পাবেন। কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স, এবং এই অ্যান্টি ন্যাশনাল ফোর্স প্যাট্রোনাইজ অ্যান্ড শেল্টার বাই দি মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার অফ। এই যে প্রতিটা ভোট লুট করে, ভোটের আগের দিন বাইকে করে দুদিন আগে গিয়ে অস্ত্র দেখায়, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয়। পঞ্চায়েতে 1 কোটি ভোটারকে ভোট দিতে দেয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যে গ্রেফতার শেখ শাহজাহান, কিন্তু সন্দেশখালী জুড়ে এখনো বহাল রয়েছে সন্ত্রাসের ছায়া। শুক্রবার শাহজাহানের গড়ে তল্লাশিতে গিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, সরবেরিয়ায় সিবিআই অভিযানের সময় বহু অস্ত্র উদ্ধার হয়েছে। এর আগে শেখ শাহজাহানের খোঁজে গত 5ই জানুয়ারি প্রথম যখন ইডি সেখানে যায়, তখন ইডি আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছিল, আর যা নিয়ে তোলপাড় হয় গোটা রাজ্য রাজনীতি। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে সন্দেশখালীতে যা যা ঘটনার অভিযোগ উঠেছে তার সবটার তদন্ত করতেই সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেই তদন্ত প্রক্রিয়া চালানোর জন্যই এদিন সরবেরিয়ায় যায় সিবিআই। তাদের সঙ্গেই ছিল বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি প্রক্রিয়া চালাতে চালাতেই মাটি খুঁড়ে তদন্তকারী অফিসাররা এই অস্ত্র ভাণ্ডারের খোঁজ পান। এমনকি আশেপাশের বাড়িতে বম্ব ডিটেক্টর দিয়ে তল্লাশি চালায় বাহিনী। জানা গিয়েছে এরপরেই ডাক পড়ে এনএসজি কমান্ডোর। জানা যাচ্ছে অস্ত্র ছাড়াও রয়েছে প্রচুর তেজস্ক্রিয় বোমা। তাই এনএসজির বম্ব ডিপোজাল স্কোয়াডকে ডেকে পাঠায় সিবিআই। ওই এলাকায় সাধারণের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। এদিন গোপন সূত্রে গোয়েন্দারা খবর পেয়েছিলেন সন্দেশখালীতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর আত্মীয় আবু তাহের মোল্লার বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, পিস্তল, বোমা মজুত রয়েছে। তারপরেই সেখানে পৌঁছন গোয়েন্দারা। মাটি খুঁড়তেই কার্যত বেরিয়ে যায় অস্ত্রের সেই ভাণ্ডার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।